সমাবেশের বিপ্লবী সভাপতি জননেতা কমরেড জয়নাল আবেদিন খান, আমাদের পার্টির গাজীপুর জেলা কমিটির সংগ্রামী সভাপতি, আমাদের মাঝে যারা বক্তব্য রেখেছেন তারা ছাড়াও আরো উপস্থিত আছেন আমাদের পার্টির জেলা কমিটির অন্যতম নেতা কমরেড দুলাল শিকদার, কমরেড ওয়াহিদুজ্জামান, উপস্থিত আছেন শ্রমিক নেতা সানাউল্লাহ মন্ডল, আজিজুল ইসলাম, সোহেল রানা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কমরেড বন্ধুগণ, সংগ্রামী এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যে আহ্বান নিয়ে দেশব্যাপী কর্মসূচি পালন করছি, আপনারা জানেন গত জুলাই মাসে এবং সর্বশেষ এই আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে শুরু করে যে বৈষম্য বিরোধী ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান হয়েছে, স্বৈরাচার ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, সেটি হলো একটি নেকড়েবাজ আমাদের গলা কামড়ে ধরেছিল। ঠিক তার পাশাপাশি আমরা দেখছি আরেকটি বুভুক্ষ ক্ষুধার্তবাদ হা করে আমাদের দিকে তেড়ে আসছে। সুতরাং ওই নেকড়ে বাঘের থাবা থেকে নিজেদেরকে মুক্ত করে আমরা যেন আরেকটা বাঘের থাবায় না পড়ি, কেননা 5 তারিখে তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পরে আমরা সে দেখলাম গণঅভ্যুত্থানের সুযোগ নিয়ে বাংলাদেশে আরো বিভিন্ন অপশক্তি তারা নানাভাবে থানা, শত শত থানা সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সেসব জায়গায় হামলা করল, পুলিশ সহ অনেক জায়গায় হত্যাকাণ্ড ঘটালো, লুটপাট হলো। এটা কিসের আলামত? সুতরাং আমাদের কথা পরিষ্কার, আমরা স্বৈরতন্ত্রের পতন চাই। শুধু একটি স্বৈরাচার গোষ্ঠীর পতন হয়েছে, কিন্তু স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পতন চাই আমরা। সেই কারণে বলতে চাই এবং আমরা বলেছি যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয়ের পথ ধরে বৈষম্য মুক্ত, শোষণ মুক্ত সমাজতান্ত্রিক সংগ্রাম অগ্রসর করার মধ্য দিয়ে আমরা আমাদের জনগণকে বৈষম্য মুক্ত করতে চাই। আমরা হত্যা, লুটপাট, ঘুষ, দুর্নীতি সবটার বিরুদ্ধে লড়াই করে একটি সমতার সমাজ, ন্যায়ের সমাজ, মানব মুক্তির সমাজ প্রতিষ্ঠা করতে চাই এবং সেই সংগ্রামের প্রধান কারিগর হবে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ যারা আজকে শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত। এবং সেই সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, কর্মীরা তারা দায়িত্ব পালন করছে। আপনারা দেখছেন আমরা লাল পতাকা নিয়ে লড়াই করছি, আপনারা একই সাথে দেখছেন বিভিন্ন জায়গার এই গণ আন্দোলনে লাল পতাকা, লাল কাপড় মাথায় বেঁধে আমাদের ছাত্র সমাজ তারা লড়াই করছে। কারণ এই লাল হল মানুষের স্বার্থে লড়াই করে শহীদের রক্তে রাঙানো লাল। সুতরাং অধিকার প্রতিষ্ঠার জন্য, অন্যের প্রতিবাদের জন্য এই লালের যে প্রতীক সেটি আপনাদেরকে আজকে বিবেচনায় নিতে হবে। সুতরাং আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই, নিহত আহতদের তালিকা চাই, সেটি আজকে বর্তমান সরকারকে প্রকাশ করতে হবে। এখন
তাদের ক্ষতিপূরণের দাবি উঠেছে। আমরা নিহত আহতদের ক্ষতিপূরণের দাবি জানাই, সুচিকিৎসার দাবি জানাই, স্থায়ী অক্ষমদের পুনর্বাসনের দাবি জানাই। কিন্তু দাবি কাদের কাছে জানাচ্ছি? একটি অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে এখন অনেক চ্যালেঞ্জ, কারণ জনগণ অনেক দাবি তাদের উত্থাপিত হয়েছে। এই দাবি যেমন ফয়সালা করতে হবে, দাবি মানতে হবে, ন্যায্য দাবির যৌক্তিক সমাধান করতে হবে, একই সাথে আমাদের কথা পরিষ্কার যে সংখ্যানুপাতিক নির্বাচন দিতে হবে। যেই নির্বাচন ব্যবস্থাকে আমরা মনে করি যে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা নির্বাচন। কেননা যখন কোনো ব্যক্তি আর ব্যক্তির সাথে প্রতিযোগিতা হয় নির্বাচনে, তখন সেই ব্যক্তি নির্বাচিত হওয়ার জন্য কালো টাকা, পেশি শক্তি, ধর্মের ব্যবহার, গোষ্ঠীতন্ত্র এবং নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, ভোট চুরি, ভোট ডাকাতি সেটি প্রতিষ্ঠিত হয়। কিন্তু যখন ব্যক্তি প্রার্থী থাকবে না, প্রতীক প্রার্থী থাকবে, প্রতীকের উপর নির্বাচন হবে এবং যেই মার্কা, যেই পার্টি, যেই প্রতীক যেই হারে ভোট পাবে সেই হারে সংসদে প্রতিনিধিত্ব করবে, তখন আর ব্যক্তিরা অশুভ প্রতিযোগিতায় লিপ্ত হবে না। সুতরাং জনগণের ভোটাধিকার প্রয়োগ এবং আমাদের এখানে যে লুটেরা, পুঁজিপতিরা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে, সেইখান থেকে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে আমরা নেমেছি এবং সেইখানে আমরা বলেছি যে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করতে হবে, কালো টাকা, পেশি শক্তি মুক্ত নির্বাচন ব্যবস্থা কায়েম করতে হবে। নির্বাচন তো অনেকদিন হয় না, শুধু জাতীয় নির্বাচন কেন, অন্য কোথাও নির্বাচন হয় না। আজকে এক শ্রমিক বোন আমাকে বলছিল 95 সালে তার জন্ম, 14 সালে তিনি প্রথম ভোটার হয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত তার জীবনে তিনি ভোট দিতে পারে নাই। এই 10 বছরে তিনি কোনো ভোট দিতে পারে নাই। ফলে আমাদের ভোটাধিকার গণতন্ত্রের একটি অংশ। সুতরাং আমরা ভোটের অধিকারের জন্য লড়াই করছি, আমরা ভাতের অধিকারের জন্য লড়াই করছি, আমরা ন্যায্য মজুরির জন্য লড়াই করছি, কৃষক যাতে ফসলের লাভজনক দাম পায় তার জন্য আমরা লড়াই করছি। আমরা এখন ত্রাণ সংগ্রহ করে আজকে আমাদের যে বন্যার্ত মানুষ তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। সুতরাং যেখানে এই মানুষের সংকট, যেখানেই অন্যায়, যেখানেই অবিচার, যেখানেই শোষণ, যেখানেই জুলুম, যেখানেই হত্যাকাণ্ড, যেখানেই নৈরাজ্য, সেখানেই আমাদের ন্যায়ের সংগ্রাম, মানবাধিকারের সংগ্রাম, সেটা আমরা অগ্রসর করতে চাই। ফলে আমরা আহ্বান জানাই, আসেন শুধুমাত্র এই বিচ্ছিন্নতাবাদীর মধ্যে থেকে আর আমাদের দিকে আঙ্গুল তুলে বলবেন আপনারা পারবেন কিনা, এটা দিয়ে হবে না। আজকে আপনাদেরকেও এই লাল পতাকা তলে আসতে হবে। যদি এই দেশের মঙ্গল আমরা চাই, আমরা যদি জনগণের স্বার্থ রক্ষা করতে চাই, আমরা যদি গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাই, তাহলে কমিউনিস্ট বামপন্থীদের নেতৃত্বে একটি বিকল্প রাজনীতি আমাদেরকে গড়ে তুলতে হবে। যেই রাজনীতিতে আজকে পরীক্ষিত নেতৃবৃন্দ আপনারা তাকিয়ে দেখবেন এবং সেই সংগ্রামে আপনারা সামিল হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।